প্রতিদিন 12 থেকে 13 কোটি কাপ চায়ে চুমুক দেয় দেশের মানুষ। নির্বাচনের এ বছরে সে চাহিদা ছিল আরও বেশি। এ বিপুল চাহিদার যোগান দেয় দেশের 171টি চা বাগান। 2025 সালে দেশে চা পাতার উৎপাদন হয়েছে 95 মিলিয়ন কেজি, যা আগের বছরের তুলনায় 2 মিলিয়ন বেশি। বিডাররা জানান, দেশে ভালো মানের চায়ের উৎপাদন হলেও চাহিদার তুলনায় পর্যাপ্ত উৎপাদন না হওয়ায় নিলামে দফায় দফায় বেড়েছে চা পাতার দাম। বাণিজ্য মন্ত্রণালয় থেকে চার একটা মূল্য নির্ধারণ করে দেওয়ার কারণে ওই মূল্য বৃদ্ধি প্লাস চা উৎপাদনও কম, এই কারণে মার্কেটে চার প্রচুর চাহিদার কারণে আমাদের চার মূল্য বেড়ে যাচ্ছে। তবে দুঃখজনক হলো, চা পাতার দাম বাড়লেও লোকসানে বাগান মালিকরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়া ও যথাযথ নজরদারির অভাবকে দুষছেন তারা। এজন্য বিশেষায়িত চা উৎপাদনে জোর দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। চট্টগ্রামের একটি সুপার শপের চিত্র এটি। থরে থরে সাজানো চীন, শ্রীলঙ্কা, ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা নানা রকম বিশেষায়িত চা। এসব চা পাতার কেজি 1000 টাকা থেকে লাখ টাকা পর্যন্ত। সম্প্রতি দেশের বাজারে নিলামেও একটি চা পাতা বিক্রি হয়েছে 900 টাকা কেজিতে। দেশের বাজারে দিন দিন ভালো মানের চায়ের ভোক্তা বাড়লেও দামি চায়ের কদরে এখনও অনেক পিছিয়ে বাংলাদেশ। সুপার শপে যে চাগুলো আসে এগুলো বিভিন্ন ভেরিয়েন্টের চা, যেটা বিদেশে অলরেডি শুরু হয়ে গেছে, চায়নাতে শুরু হয়ে গেছে, শ্রীলঙ্কাতে শুরু হয়েছে। আমাদের দেশেও চা শিল্পে যারা সংশ্লিষ্ট আছে বাগানের সাথে, তারাও চেষ্টা করতেছে এই ধরনের চা নিয়ে কাজ করার জন্য। নর্মাল ব্ল্যাক টি দিয়ে আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে তেমন কম্পিট করতে পারছি না, বাট এই কোয়ালিটি চা নিয়ে যদি আমরা ঢুকতে পারি তাহলে আমাদের কস্ট অফ প্রোডাকশনের চেয়ে অনেক অনেক বেশি গুণে দামে আমরা এটা বিক্রি করতে সক্ষম হব। বর্তমানে দেশে উৎপাদিত চা পাতার 2% বিদেশে রপ্তানি হয়। মূলত উৎপাদন খরচের কারণে শ্রীলঙ্কা, ভারত বা কেনিয়ার সাথে প্রতিযোগিতায় টিকতে পারছে না বাংলাদেশ। হুসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।